হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা শুরু করব স্কুল সার্ভিসের যে গ্রুপ ডি বলো বা গ্রুপ সি বলো, যে নিয়োগটা হবার সম্ভাবনা রয়েছে। দেখো, এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হলে খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে, আর সেহেতু কিন্তু বেশি সময় পাওয়া যাবে না। তো এখন থেকে ভালো করে প্রিপারেশান নাও বা এখন থেকে নোট বানাতে থাকো, যাতে পরীক্ষার আগে কিন্তু এগুলো কাজে লাগে। তো এক নজর দেখে রাখো এই টাইপের কোশ্চেনগুলো। যারা চ্যানেল নতুন রয়েছে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। তো এক নজর দেখে রাখো এই টাইপের কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে। প্রথম প্রশ্ন কি দিয়েছে দেখো, যে ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা থেকে কোশ্চেন কিন্তু হার্ড হয়, আর এটা মাথায় রেখো। এগুলো কিন্তু ভালো করে দেখে রাখো বা নোট বানাতে থাকো। এখানে কি দিয়েছে, যে ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে। অনেক সময় কোশ্চেন এরকম দিতে পারে যে নির্বাচন কমিশনার নিয়োগ করেন কে। তো নির্বাচন কমিশনার ভারতের নিয়োগ করেন রাষ্ট্রপতি, আর এখনকার তোমার বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হলেন অপশান এ। এখানে সঠিক অ্যান্সার আসবে গণেশ কুমার। তিনি হলেন 26তম তোমার নির্বাচন কমিশনার। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে ভারত সরকার কোন দেশ থেকে ভারতীয়দের সরিয়ে নিতে অপারেশন গঙ্গা চালু করে। অপারেশন সিন্ধু নয়, অপারেশন গঙ্গার কথা বলা হয়েছে। অপারেশন গঙ্গা তোমার চালু হয়েছিল তোমার 2022-এ, যখন রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ স্টার্ট হয়। তখন ইউক্রেন থেকে তোমার যেসব ভারতীয় স্টুডেন্টগুলো ছিল সেগুলোকে সরিয়ে আনার জন্য একটি অপারেশন চালানো হয়, যার নাম দেওয়া হয়েছিল তোমার অপারেশন গঙ্গা। সেহেতু অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, ইউক্রেন হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে ঘরোয়া গ্রন্থটি লিখেছেন কে। দেখো, ঘরোয়া, তারপরে কি বলেছি যে ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, এগুলো কার লেখা, শকুন্তলা, এগুলো কার লেখা, এগুলো হলো অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মানে অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঘরোয়া গ্রন্থটি। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে নিচের কোন শহর 2025 বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। 2025 বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে জাপান বা টোকিও। অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, যার মোটো বা নীতিবাক্য তোমরা জেনে রাখো, ঐক্যের বিস্ময় হলো এর মোটো। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, সাম্প্রতিক টেস্ট ক্রিকেট থেকে কে কে অবসর ঘোষণা করলো। রিসেন্টলি আমরা দেখলাম যে আইপিএলের সময় তোমার বিরাট কোহলি আর রোহিত শর্মা তোমার টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলো। সেহেতু অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে মেথানিক অ্যাসিড সাধারণত পাওয়া যায়। মেথানিক অ্যাসিড হলো ফর্মিক অ্যাসিডের রাসায়নিক নাম। তো ফর্মিক অ্যাসিড কোথায় পাওয়া যায়, ফর্মিক অ্যাসিড পাওয়া যায় পিঁপড়ের হুলে, বা অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে, পিঁপড়ের যে দংশন সেখানে তোমার মেথানিক অ্যাসিড সাধারণত পাওয়া যায়। সেহেতু অপশান বি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন একটি রিজনিং টাইপের কোশ্চেন দিয়েছে, যে কোনটি সত্যিকারের মাছ। জেলিফিশ মাছ নয়, স্টার ফিশ মানে তারা মাছ সেটাও মাছের প্রজাতির মধ্যে পড়ে না। ডগ ফিশ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ডগ ফিশ একটি সামুদ্রিক মাছ। সিলভার ফিশ হলো তোমার এক ধরনের পোকা টাইপের। সেহেতু অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, ডগ ফিশ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে নিচের কোন ধাতু হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি। এই কোশ্চেনটা অনেকবারই করেছে আশা করি, যে কোন ধাতুর মানে খোঁজ পাওয়া যায়নি। তো অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, লোহা। আর হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন, দয়ারাম সাহানি। এটাও জেনে রাখো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে ডেঙ্গু সম্পর্কে। আচ্ছা, ডেঙ্গু কোন মশার বাহক। ডেঙ্গু রোগের বাহক হলো তোমার এডিস মশা। এখানে কি বলছে, ডেঙ্গু সম্পর্কে সচেতনতার দৃষ্টির জন্য কোন দিনটি জাতীয় ডেঙ্গু দিবস পালন করা হয়। তো 16ই মে পালন করা হয় ডেঙ্গু দিবস। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে 2024 সালে উদ্বোধন করা অটল সেতু। এই অটল সেতুর মানে আগেকার ওল্ড নেম ছিল, মানে আগেকার নাম ছিল তোমার MTHL, মানে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক। এটা আগেকার নাম ছিল। অটল সেতু নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত বলেছে। তো মহারাষ্ট্র হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে, যে ভুটানের মুদ্রা কি। ভুটানের রাজধানী থিম্পু, ভুটানের জাতীয় খেলা হলো তীরন্দাজি, এই দুটোই ইম্পর্ট্যান্ট। আর ভুটানের মুদ্রা হলো গুলট্রাম, অপশান এ এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে,
নেক্সট কোশ্চেন বলেছে যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত। এই খেলা সম্বন্ধে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসবে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি হলো তোমার ক্রিকেট, মানে অপশান বি এখানে সঠিক অ্যান্সার আসবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র ও রাজ্যের মধ্যে খরচের ভাগ করা অনুপাত কত। দেখো নর্মালি কী হয় যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্র দেয় 60% আর 40% রাজ্য, সেহেতু অপশান এ এখানে সঠিক অ্যান্সার আসবে। কিন্তু এটাও মাথায় রেখো, যদি পার্বত্য এলাকায় দেয় বা কাশ্মীর সাইডে, সেটার ক্ষেত্রে হয় 90% দেয় কেন্দ্র আর রাজ্য দেয় 10%, সেহেতু অপশান সি হয়ে যেত। আর এখানে নর্মালি 60-40 হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে যে গ্যানিমিড হলো আমাদের সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ বা স্যাটেলাইট, যা ড্যাশ গ্রহর চারপাশে প্রদক্ষিণ করে। তো সবথেকে বড় উপগ্রহ কি? গ্যানিমিড। আর সবথেকে বড় গ্রহ হলো বৃহস্পতি, বৃহস্পতিকেই প্রদক্ষিণ করে তোমার গ্যানিমিড, অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে যে ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন। খুব কমন কোশ্চেন, বিভিন্ন এক্সামে এসছে এই ধরনের কোশ্চেন, এক দুটো তো অবশ্যই থাকবে। তো ভারতের জাতীয় পতাকার নকশা অপশান সি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে, পিঙ্গালি ভেঙ্কায়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে যে পদ্মা নদীর মাঝি উপন্যাসের লেখক কে। দেখো পদ্মা নদীর মাঝি আর একটা কি, আর একটা হলো পুতুল নাচের ইতিকথা, এই দুটো উপন্যাস জনপ্রিয় উপন্যাস হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের, অপশান এ এখানে সঠিক অ্যান্সার আসবে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে ব্রিক্স কি। ব্রিক্স হলো রাষ্ট্রসমূহের গোষ্ঠী, অপশান এ এখানে সঠিক অ্যান্সার আসবে। বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর কি ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস ফর সাউথ আফ্রিকা। এখন অবশ্য আরও দেশ অ্যাড হয়ে গেছে। আর এই ব্রিক্সের সম্মেলন যদি কোশ্চেন দেয় যে 2025 ব্রিক্স সম্মেলন বা সামিট কোথায় হবে, ব্রাজিলে হবে, এটাও মাথায় রেখো। তো অপশান এ এখানে সঠিক অ্যান্সার আসবে, রাষ্ট্রসমূহের গোষ্ঠী। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তোমার অপশান ডি এখানে সঠিক অ্যান্সার আসবে 1857 সালে। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে এপিগ্রাফি কি। এপিগ্রাফি হলো তোমার অপশান এ এখানে সঠিক অ্যান্সার আসবে, শিলালিপি বা পাথরের যে লিপি সেই অধ্যয়নকে এপিগ্রাফি বলা হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে যে হুইচ সিটি কান্ট্রি হোস্টেড এআই অ্যাকশন সামিট 2025 যে এআই অ্যাকশন সামিট হবে সেটা কোথায় হোস্ট করবে বা কোন দেশ হোস্ট করবে সেটাই জিজ্ঞেস করেছে। তো ফ্রান্স হবে, প্যারিসে। তো অপশান সি এখানে সঠিক অ্যান্সার আসবে, এআই অ্যাকশন সামিট হবে তোমার ফ্রান্সে 2025-এ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকেও। কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আর এই ধরনের কোশ্চেন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।